হে দিস ইজ রুবেল দিগন্ত। আজকে কথা বলবো আসলে চক্কর এই যে ট্রেলার আছে এটা মুক্তি পেয়েছে এবং এই ট্রেলারটা কেমন লেগেছে এবং এটার ভালো না মন্দ কোন অংশটা ভালো লেগেছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে বলি চক্কর এই যে শরাফ আহমেদ জীবন তার প্রথম চলচ্চিত্র মেবি এটা, এবং ট্রেলারটা দেখে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এই যে চক্কর এই ট্রেলারটা দেখে এটা বুঝলাম এইখানে আসলে 3টা পার্ট রয়েছে। একটা ছেলে চাঁদমান, তাকে খুন করা হয়েছে, একজন বিশিষ্ট অভিনয় শিল্পীর ছেলে, এবং তাদের দাবি তাদের সন্তানকে মিথ্যে খুনের অভিযোগে আসলে এই যে মইনুল সাহেব মোশাররফ করিম তিনি গ্রেপ্তার করেছেন, এবং তাকে বাঁচানোর জন্য তার বাপমার টাকাওয়ালা বাপমার আর কি যে একটা দৌড়ঝাঁপ। অপরদিকে আরেকজন হচ্ছে দিনার সাহেব, তিনি আসলে সামাজিক মানুষ এবং এই যে মার্ডারটা হয়েছে এইটার তিনি সুষ্ঠু একটা বিচার চান, এবং এই যে আসলে খুনটা আসলে কে করেছে এইটার জন্য প্রকৃত খুনি কে। এবং অপরদিকে মোশাররফ করিমের সংসারের অভাব, অন্যদিকে বলতে শোনা যায় যে মানুষকে লোভ দেখালে আসলে অনেক কিছুই সহজ হয়ে যায়। এই যে 3টা ধাপ, বাবা তার বড়লোক বাবা তার ছেলেকে বাঁচাতে চাইছে, অপরদিকে ডিবি অফিসার মোশাররফ করিম সে প্রকৃত খুনির পেছনে দৌড়াচ্ছে, অন্যদিকে আবার মোশাররফ করিমের ফ্যামিলিতে দরিদ্রের একটা ছাপ। একজন পুলিশ অফিসার তো আহামরি টাকা বেতন পায় না, ঠিক না? তার অভাব থাকবে, তার সংসারে অভাব থাকবে, এটাই স্বাভাবিক। অপরদিকে হচ্ছে যে গ্যাংস্টার, তারা আসলে এইটার সাথে আস্তে আস্তে জড়িত হয়ে পড়ে। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা হচ্ছে সামাজিক মানুষ। এইটার খুনের প্রতিবাদে হট্টগোল মিছিল, এই যে টোটাল ব্যাপারটা আসলে এই যে চক্কর ট্রেলারটা দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং ভালো লেগেছে বলতে পারেন। যে সিনেমাটা দেখতে যখন আপনি বসবেন শেষ পর্যন্ত কি হয় এইটা না দেখে আপনার উঠে যাওয়ার কোনো উপায় নেই। চক্কর ট্রেলারের সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটা একটা থ্রিলার গল্প, এবং এই গল্পটা যখন আপনি দেখতে বসবেন এইখানে শেষ পর্যন্ত আপনাকে বসে থাকতে হবে যদি আসলে কে খুন করেছে, এইটার পিছনে কে আছে এইটা জানার জন্য। এবং এখানে এই গল্পের কোনো হিরো নেই, একক হিরো নেই, প্রত্যেকটা ক্যারেক্টারই গুরুত্বপূর্ণ, কোনো স্পেসিফিক কোনো নায়িকা নেই। আসলে এটা হচ্ছে একটা গল্প নির্ভর একটা ছবি যেটা এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে। যারা দেখবে ট্রেলারটা দেখে আমি যা বুঝলাম খুব ভালো মনে হবে। যদি এই গল্পটাকে ফার্স্ট রান করায় তাহলে সিনেমা হলে দর্শকরা দেখে উপভোগ করতে পারবে। যদি ক্যারেক্টার বিল্ড আপ করতে গিয়ে স্লো হয়ে যায় তাহলে এই ছবিটা দেখে আসলে এত একটা ভালো ফিল করতে পারবে না, কারণ এই টাইপের সিনেমাগুলি ফার্স্ট রান করলে সিনেমার গল্পের সাথে আসলে যারা দেখে দর্শক সিনেমা হলে তারা আসলে কানেক্ট হতে পারে এবং দৌড়াতে পারে আর কি। তো ট্রেলারটা ভালোই লাগলো, আপনারা দেখে নিতে পারেন ট্রেলারটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।